আল্লাহ, মাহে রমজান উপলক্ষে আল্লাহ আমি জানি মানুষের কাছে যেতে পারি। আল্লাহ রাজের বরকত করে দাও আল্লাহ তুমি। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা আল্লাহ রাসূল সুবহানাল্লাহ। এই মাহে রমজান এসে আল্লাহ তুমি আমার বাবারে আল্লাহ আমি তো কত ব্যবসা বাণিজ্য ভালো বরকত করে দিও আল্লাহ। আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মাহে রমজান আজকে প্রথম মাহে রমজান দিন আল্লাহ। আল্লাহ চারটা ডাইল ভাত জানি আল্লাহ আল্লাহ কড়াই ইফতারি জানি আল্লাহ আমার কাপড় খাইতে পারি আল্লাহ। কড়াই ইফতারি খেলে আল্লাহ আমার মনটা শান্তি হবে আল্লাহ। আল্লাহ মাহে রমজান আজকে প্রথম মাহে রমজান হিসেবে আল্লাহ মাহে রমজানে আল্লাহ কড়াই ইফতারি যদি খাইতে পারি আল্লাহ। আচ্ছা দেখি সামনে যাই, দেখি কোনো আমি কিছু পাইনি আর। কি ব্যাপার বোমা, হাতে ইফতারি প্লেট নিয়ে কোথায় যাচ্ছ? আসলে কি মা, পাশের বাসার ভাবি না প্রতি রমজানের সময় আমাদের ইফতার দেয়, তো এবছর ভাবছি যে পহেলা রমজানে আমি ওনাদের ইফতার দিব। হ্যাঁ মনে আছে, মনে থাকবে না কে? জন্যই ভাবছি যে বছরের প্রথম রোজার ইফতারটাই আমি ওনাদের দিব, তার জন্য রেডি করে নিয়ে যেতেছি। পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখাটা ভালো, আমাদের আল্লাহ ওটা পছন্দ করে। আচ্ছা বোমা, আজানের সময় হইতেছে, তুমি যাও ইফতারিটা দিয়ে আসো। আচ্ছা আম্মা, তাহলে আমি ভাবিদের বাসায় এগুলো দিয়ে আসি। আচ্ছা বোমা তাড়াতাড়ি আসো, আমি ইফতারি রেডি করে দিচ্ছি। মাগো আমি হারা দিন রোজা রয়েছি, আপনাকে বাড়িতে কি ইফতারি করানো যাইবো? এই ভিখারির বাচ্চা, এই ইফতার সাজানো হয়েছে আমার পাশের বাসার ভাবির জন্য, তোর মতো ফকিন্নির জন্য না। সর। মাগো অন্তত এখান থেকে আমাকে একটা বেগুনি দাও, আর একটা বেগুনি দিলেই আমার মা ইফতারিটা হয়ে যাইব। এই ফকিন্নির বাচ্চা, তোকে রাস্তা ছাড়তে বলছি না, সর এখান থেকে। মাগো অন্তত এখান থেকে তো বেগুনি নেই। মা 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 এই বাচ্চা, তুই আমার ইফতার নষ্ট করছিস, তোকে আজকে মাইরাই ফেলাম আমি। মা আমি ফজরের সময় এক গ্লাস পানি দিয়ে রোজা রাখছি, অন্তত তুমি পারো সরো মা। মা আমার আমার অনেক কষ্ট হচ্ছে মা। মা তোর কষ্ট হলে আমার কি? হ্যাঁ, তুই আমার প্লেট নষ্ট করলি কেন? হ্যাঁ মা আমার খুব কষ্ট হচ্ছে মা। মা মা আমার খুব কষ্ট হচ্ছে মা, তুমি পাটা সরাও। ফকিন্নির বাচ্চা, আর কখনো কারোর প্লেটে এইভাবে হাত দিবি না। ভাবি, ভাবি, হ্যাঁ আসতেছি। ও তুমি কি এই সময় তুমি ইফতার হাতে দাঁড়ায় আছো? ভাবি প্রতি বছর তো রমজানে আপনি আমাদের ইফতার দেন, তো এবছর ভাবলাম পয়লা রমজানে আমি আপনাদের দিই। আচ্ছা আচ্ছা। তো ভাবি হ্যাঁ, আমরা তো সবাইকে ইফতারি দিই, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে আমরা ইফতারি না দিয়ে থাকতে পারি না, কিন্তু আপনার ইফতারির এই অবস্থা কেন? আর বললেন না ভাবি, রাস্তায় আসার সময় একটা ফকিন্নির বাচ্চা ধরছিল, সে প্লেটের ভিতরে হাত দিয়ে ফেলছে, দিছি আমিও পা দিয়ে একবার পিষে দিয়েছি, আর বলতেছে সে নাকি এক গ্লাস পানি খেয়ে রোজা আছে, তা
কি বলুন তো? আপনি প্লেটটা ধরেন, আমি চলে যাই। ভাবি, আমি তো একটা দাওয়াতের বাড়িতে যাচ্ছি, ওইখানে এইগুলো হচ্ছে অনেক ভালো ভালো খাবার আছে। আপনি এক কাজ করেন, এই খাবারগুলো নিয়ে যে ওই ভিক্ষুকটাকেই দেন। আমি আবার রেডি হব তো, আমার অনেক লেট হয়ে যাচ্ছে। যান ভাবি আপনি, আমিও রেডি হতে যাই। আম্মা, এই চাচাটা না রাস্তার পাশে পড়েছিল, সারাদিন কিছু খায়নি বুঝছো, তাই ভাবলাম আজকে প্রথম রমজান, তাই ইফতারের জন্য চাচারে নিয়ে আসলাম সাথে করে। ভালো করছিস বাবা, এটা তো সওয়াবের কাজ, সমস্যা নাই। জি আম্মা। আর বৌমা তো অনেকক্ষণ হয়ে গেছে, ওই এখনো তো আইতেছে না। আসবে, একটু পরে আসবে আম্মা। কি ব্যাপার? এই ভিক্ষুকের বাচ্চাটাকে ভিতরে আনছে কে? বৌমা, মুখ সামনে কথা বলো, উনি তোমার বাবার মতো। আর মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে হয় এটা কি তুমি শিখো নাই? আর ওরা শিপন ইফতার করে নিয়ে আসছে। রিয়া, তুমি মুরব্বী মানুষের সাথে এরকম খারাপ ব্যবহার করছো কেন? তুমি জানো না গরিব দুঃখী অসহায় মানুষের সাথে ইফতার করলে আল্লাহ খুশি হয়? তুমি এক্ষুনি ওনার পা ধরে ক্ষমা চাও, ক্ষমা চাও। হ্যাঁ বৌমা, শিপন ঠিকই বলেছে, এই রমজান মাসে কারে কি ওসিলা যে মাফ করে দেয় এসব কথা বলা যায় না। মাগো, আমার কাছে মাপ চাইতে হবে না, হয়তো বা এটি আমার কপালে ছিল। আমার ছেলে মেয়ে সবাই আছে। আমার আমার বড় ছেলে ইঞ্জিনিয়ার, ছোট ছেলে শিক্ষা অফিসার, আর মেয়েকে দিয়ে দিয়েছি এক কোটিপতির সাথে। আমি 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 সরকারি চাকরি করতাম। মাগো, একসময় আমি কোটিপতি ছিলাম, এখন ভিক্ষা না করলে আমার পেট চলে না। সব সব আমার নিয়তি। ছেলে মেয়েদেরকে এত কষ্ট করে মানুষ করলাম, তারা আমাকে বানিয়ে দিল। তাদের 20 টাকা আমার তো মা আমার জায়গা হয় না। আমার ছেলে মেয়েদেরকে আমি মাফ করে দিয়েছি। আর তুমি ভাবছো কি করবে আমা? চাচা, আমি ভুল করেছি, আমি আপনার মেয়ের মতো, আপনি আমার মাফ করে দেন। না 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 বাবা, দাঁড়াও, মাপ চাইতে হবে না। আল্লাহ 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 তুমি সবার হাজার দান করো। চাচা, আজান দিতেছে, বসেন বসেন, আমরা ইফতারি করি। চাচা বসেন বসেন। এই তুমি বসো আম্মা, বসেন। ঠিক আছে, তোমরা বসো, আমি সবকিছু রেডি করে নিয়ে আসতেছি।